আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। নিয়ে এসেছি আরেকটা ঝটপট এবং ভিন্নধর্মী খাবারের রেসিপি। নুডলস পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো থাই গ্লাস নুডলসের রেসিপি। এটাকে রাইস নুডলসও বলা হয়। প্রবাসীরা বিভিন্ন চাইনিজ, জাপানিজ কিংবা বাংলাদেশি মুদি দোকানে এটা পেয়ে যাবেন, আর যারা দেশে আছেন তারা বিভিন্ন সুপার মার্কেট কিংবা মুদি দোকানে এটা রাইস নুডলস নামে কিনতে পাবেন। রাইস নুডলসটা দেখতে এরকম হয়। এখানে অন্য ভাষায় লেখা আছে বিন থ্রেড বা রাইস নুডলসও লেখা থাকে প্যাকেটের গায়ে। আমি এখান থেকে দুইটা পোর্শন নিয়ে নিচ্ছি এবং এই দুইটা পোর্শনকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। অনেকে এটাকে সিদ্ধ করেন, সিদ্ধ অবশ্যই করা যাবে না এই নুডলসটাকে। এটাকে জাস্ট গরম পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি যে প্যাকেটটা কিনেছি সেই প্যাকেটটার মধ্যে 5টা পোর্শন ছিল, আমি এর মধ্যে 2টা পোর্শন ব্যবহার করছি। তারপর এখানে আমি একটা সস তৈরি করে দেব। সেজন্য একটা বাটিতে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 চা চামচ পরিমাণ ফিশ সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং 1 চা চামচ পরিমাণ চিলি সস নিয়ে নিয়েছি। তারপর সেটাকে এক সাইডে রেখে দিলাম। এরপরে একটা ডিম নিয়ে খুব ভালো মতো ফেটে নিয়েছি আলাদা একটা পাত্রে। অন্যদিকে আরও নিয়ে নিয়েছি 1/4 কাপ মুরগির বুকের মাংস। আপনারা চাইলে চিংড়ি ব্যবহার করতে পারেন কিংবা গরুর মাংস ব্যবহার করতে পারেন। তারপর 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ রসুন কুচি নিয়ে নিয়েছি। আর গাজর আর জুকিনি নিয়ে নিয়েছি জুলিয়ান করে কাটা 1/4 কাপ করে, আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নিয়েছি। 15 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন নুডলসটা একদমই নরম হয়ে গেছে। আমাদের এরকমই রাখতে হবে। এরপর আমি এখন পানিটা ফেলে দিচ্ছি। একদম বলক উঠা খুব ফুটন্ত গরম পানি কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিতে হবে। এখন আমি নুডলসগুলোকে একটু কেটে নিচ্ছি, কারণ নুডলসের থ্রেডগুলো অনেক লম্বা লম্বা আছে, বড় বড় আছে, এটা আমার অসুবিধা হবে পরবর্তীতে নাড়ানাড়ি করতে। এই জন্য আমি এভাবে তুলে যেগুলো বড় মনে হচ্ছে সেগুলোকে কেটে ছোট করে দিচ্ছি। এটা যে খুব মাপঝোপ করে করতে হবে এমন কিছু না, জাস্ট ছোট করে নেওয়া বড় বড় থ্রেডগুলোকে। তারপর আমি চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 4-5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার পেঁয়াজগুলো এরকম বড় বড় খেতে ভালো লাগে, তাই আমি একটু বড় রেখেছি। আর 1 চা চামচ রসুন যেটা দিয়েছি সেটাকে একদম মিহি কুচি করে দিতে হবে। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। চিকেন এবং চিংড়ি বা বিফ আপনারা যেটাই ব্যবহার করেন না কেন সেটা এই পর্যায়ে ব্যবহার করবেন। কিছুক্ষণ ওইটাকে নেড়ে নিয়েছি 1-2 মিনিটের মতো। তারপর ওগুলোকে এক সাইড করে মাঝখান দিয়ে সেই ফ্যাটানো ডিমটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি ডিমটাকে চাইছি যে ডিমের সাইজগুলো একটু বড় বড় হবে, এই জন্য আমি দিয়ে সাথে সাথে নাড়া শুরু করিনি। দিয়ে আগে এটাকে পাত্রে ছড়িয়ে নিয়েছি। পাত্রে যখন কিছুটা ছড়িয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ হওয়ার পরে নাড়ানাড়ি করা শুরু করেছি। তাতে ডিমের যে স্ক্রাম্বলটা হয়েছে সেটা একটু বড় বড় সাইজের হবে, দাঁতের নিচে ডিমটা পড়বে, ভালো লাগবে খেতে। ডিমটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে খুব পাতলা করে এবং জুলিয়ান করে গাজর এবং জুকিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। আপনারা যদি সবজি ছাড়াও তৈরি করতে চান সেটাও করতে পারেন। কিছুক্ষণ এটাকে আমি একটু ভেজে নেব চুলার মধ্যে। চুলার আঁচটা কিন্তু বরাবরই আমার মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে আছে। 1 থেকে 1.5 মিনিট পর ভেজে নেওয়ার পর সবজিটাকে আমি এর মধ্যে সসটা দিয়ে দিয়েছি। যে সসটা একটু আগে আমি তৈরি করেছিলাম সবগুলো সস মিলিয়ে, সেই সসটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি মাংস এবং সবজি, সেই সাথে সব কিছুর সাথে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। অনেকে আগে থেকে আমরা মনে করতাম যে টেস্টিং সল্টটা শরীরের জন্য খুবই খারাপ, কিন্তু ইদানিং এক গবেষণায় দেখা গেছে যে টেস্টিং সল্টটা মানে আমাদের শরীরের জন্য কোনো খারাপ ইফেক্ট যেটা আগে বলা হতো ফেলে, আসলে ওরকম কোনো কিছুই না। টেস্টিং সল্টটা আমাদের জন্য ক্ষতিকর নয়। যাই হোক, এরপর আমি এর মধ্যে নিয়ে দিয়েছি যেই নুডলসগুলো আমি রেখে দিয়েছিলাম ভিজিয়ে, সেগুলোর পানিটা ভালো মতন ঝরিয়ে তারপরে কাটার পরে এখানে দিয়ে দিতে হবে।
একটু একটু করে দিতে হবে এবং খুব ভালো মতো মাংস এবং সবজির সাথে মিলিয়ে নিতে হবে। নুডলসটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও একদমই আনকমন। আপনারা এটা ট্রাই করতে পারেন, যদি এখনও আপনারা এটা না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। নেড়ে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিট এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তারপর একটা পাত্রে সার্ভ করতে পারেন। দেখতে খুবই সুন্দর এবং আনকমন লাগে, খেতেও আনকমন। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এরকম আরও অনেক দেশি বিদেশি খাবার দাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।